আচ্ছা, তাহলে এখন আমরা শিখব এনভেলপ ডিস্টর্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো এটা মূলত কোনো একটা অবজেক্টকে ফলো করে টেক্সটটাকে তৈরি করা, অর্থাৎ টেক্সটের ডিজাইনটা ওই অবজেক্টের ডিজাইন অনুযায়ী তৈরি করা। যেমন ধরো, আমি যদি এখান থেকে একটা এরকম একটা শেপ তৈরি করি, শেপটার উপরে ঠিক এখানে কন্ট্রোল আর, আচ্ছা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, তো এতটুকু আমি তৈরি করলাম। আর এখানে এটার ফিল কালারটা করে দিই, স্টক লাগবে না। এখন আমি এখানে লিখলাম যা ইচ্ছা তাই লিখলাম। এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেবো, কন্ট্রোল টি। তো এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এখানে আসে মেক উইথ টপ অবজেক্ট, ঠিক আছে, এটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে করতে হবে কি, কন্ট্রোল শিফট প্লাস ও করে এটাকে আউটলাইন করে ফেলতে হবে। আচ্ছা, প্রথম হলো টেক্সটটাকে টেক্সট থেকে আউটলাইনে করে ফেলতে হবে। তারপরে এখানে উপরে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে অবশ্যই অ্যারেঞ্জ করে টপে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এনভেলপ ডিস্টর্ট উইথ টপ অবজেক্ট, তখন আমরা দেখতে পাবো যে আমাদের লেখাটা দিয়ে একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমার শেপটা যেরকম ছিল আমার টেক্সটটাও সেই রকম শেপে তৈরি হয়ে গেছে, বুঝে আসছে? আচ্ছা, এখন যদি তুমি এখান থেকে শেপটাকে চেঞ্জ করো তাইলে টেক্সটটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝে আসছে? তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে এনভেলপ ডিস্টর্ট। যদি আমি না চাই তাহলে এখান থেকে আমার রিলিজ করার সুযোগ আছে, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এখানে রিলিজ অপশন আছে, ঠিক আছে।